চলে আসছি বস আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যাব হচ্ছে একটা শোরুমে আমার সার্ভিস স্টেশনে। কেন নাই যে চেক করো মাথাটা ভাইব্রেশন করছে, মানে ভাইব্রেশন কাঁপছে। দেখো মানে কাঁপছে কেন, এখানকার একটা নাট ঢিল হয়ে গেছিলো। আমাদের বাড়ির ওখানকার একটা লোকাল গ্যারেজ আছে, মানে লোকাল গ্যারেজ বলতে পারো, ও কাজ শিখছে। যে ওর যে হেড মালিক, মানে গ্যারেজের মালিক, যে ও ছিল না। তারপরে এখন বলছে যে এই নাটটা ঢিল হয়ে গেছে, এখান থেকে শব্দ করছে, এই নাটটা টাইট দাও। আমি আবার বলে এক জায়গায় গিয়েছি, একটু স্ট্যান্ডের দিকে আসছি, এখন যাই দেখি যে এরকম গ্যাপ হয়ে গেছে, মানে ঠিক করা থেকে আরও খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছো। এখন ওর জন্য ওর মেন মালিক আসলো, তারপর বলল যে ফ্রেমটা মানে ব্যাকা হয়ে গেছে, এই যে হেডলাইটের সকারের সাথে যে হেডলাইটটা অ্যাটাচ রয়েছে, ওর ফ্রেমটা পাল্টাল লাগবে বলছে। কি করা যাবে তাহলে, কি বলবো, ওরও দোষ না আমারও দোষ না, তাহলে যাওয়া যাক। কে ফোন করছে? দায়কে। হ্যালো, হ্যালো, এই যে একটু শোরুমে যাচ্ছি। আরে গাড়ির হেডলাইটের ফ্রেমটা ব্যাকা করে দিয়েছে কালকে, মানে একটা ওই যে বারডাঙ্গা নিয়ে গেছিলাম, ওই যে মিটারের তা আওয়াজ হচ্ছিল তো, তা ওই নাটটা। বাপরে, মেয়েরই বন্ধু দায়কে ফোন করছিল, মানে রাইডে আমাদের এক জায়গা আজকে রাইডে যাওয়ার কথা ছিল, খুব চেনা জায়গা হচ্ছে শিবডাঙ্গি। আজকে সোমবার মনে হয়, আজকে তো সোমবার, ওর জন্য যাওয়ার কথা ছিল। তা কি করব, গাড়িটা খারাপ আছে, গাড়ি নিয়ে কিভাবে যাই বলো? ওর জন্য আগে গাড়ি ঠিক করব, তারপর বাদ বাকি অন্য কোনো কাজ, ঠিক না? আর দেখতেই পারছো দায়কের সঙ্গে আমি কথা বলছিলাম, ওই মেয়েটা মনে হয় মোটো ব্লগিং ভিডিও দেখে, ওর জন্য মানে এখনকার কিছু কিছু ছেলেমেয়েরা বা ইয়ং ছেলেমেয়েরা বোঝে, দেখে যারা ভিডিও বা কিছু করে, এখন আর কেউই না। আর যারা হচ্ছে দাদুর বয়সী, ওরা যদি এরকম ক্যামেরা দেখে, পোকা চুদা গেট খুলে দেয়। যারা এরকম বয়স্ক লোকরা দেখে, ওরা চেয়ে থাকে কি লাগানো হেলমেটে, তার মার কি সমস্ত, ঠিক না? আর বন্ধু তোমাদের সাপোর্টের জন্য একটু, তোমরা আমাকে সাপোর্ট করছো দেখে আমার রিস্কটা আবার উঠে গেল, মানে প্রচুর ডাউন হয়ে গেছিলো, প্রচুর। তোমাদের ভালোবাসাতে এসে আমার রিস্কটা উঠে গেছে, এরকমই তো দরকার, ঠিক না বন্ধু? আর তোমরা হচ্ছে, আমার হচ্ছে একটা ছোটোখাটো, আমরা হচ্ছে ইউটিউবার, কেবল শুরু করেছি, যদি রিস্কটা ডাউন হয়ে যায় কিরম খারাপ লাগে। যারা যারা ছোট ইউটিউবার তারাই জানে যে রিস্ক ডাউন হয়ে গেলে কিরম খারাপ লাগে। আর তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট, মানে বহুত আমাদের জন্য, মানে আর মোটিভেশন করে আরও ভিডিও বানানোর জন্য। এর জন্য তোমরা একটু লাইক ফাইক করে দেবে, তাহলে আমাদের মানে আরও একটু ইচ্ছা করে যে আরও একটু ভিডিওটা কোয়ালিটি বা ভালো করার চেষ্টা করি, ঠিক না? ওর জন্য বন্ধু, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, যাতে আরও আমি ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আর এখন বন্ধু হচ্ছে একদম রোদ্দুর, কড়া রোদ্দুর ওঠে, দুপুরবেলা গাড়ি চালানো মানে একটা টাফ হয়ে যায়। 42 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা থাকে, ওই তাপে গাড়ি চালানো মানে কি বুঝতেই পারছো। ভর দুপুরে 10টার সময় খোলে, তখন যদি আমি বাড়ি থেকে আসি তাহলে তো একদম হয়ে যাব।
ওর জন্য একটু সকাল সকাল চলে আসছি, ওখানে আসা বসবো তা ভালো, একবার অন্তত রোদটা পাবে, যাওয়ার পথেই যেটুকু রোদ পাবো, এখন এই যে নিলিবিলি যেতে পারছি। আর বন্ধু যখনই একটু মানে পয়সা হয় যে এই চোটে একটা অন্য কিছু করবো ওই পয়সা দিয়ে একটু, তখনই অন্য একটা খরচ চলে আসে, এই যে ফালতু খরচ। বন্ধু কথা বলতে বলতে চলে আসছি এই যে গাজলে, গাজল স্ট্যান্ড দেখতেই পারছো। গাজলে যা এখন গরম বাবা, টেকা প্রচুর মানে চাপ, দুপুরবেলা বেরানো, এমনিতে রোডের তাপ, তার উপরে এই যে গাড়ি ঘোড়া। এখন সিগন্যাল অমান্য করলেই কেস, কোনো কথাই নেই। তাহলে বন্ধু গাড়িটা পুরো ওকে হয়ে গেছে, মানে কিছু পাল্টাতে হয়নি, খালি এই ভিতরে হবে, ও বাইরে করে দিয়েছিল এই জিনিসটা, ওর জন্যই মানে হয়ে গেছিলো। এখন বেশ ফিনিশ আছে, একদম মাপে আছে। এটা 5 মিনিটেরও কাজ না, উল্টাপাল্টা লাগাই দিয়েছিল, ও জানে না, শুরু নিয়ে আসলাম, 5 মিনিটেরও কাজ না। পাঁচ মিনিট আসি। এই যে আমাদের গাজলের হেড মিস্ত্রি, মানে লেফট সাইড করে দিয়েছিল জিনিসটা। তাহলে বন্ধু কাজ কমপ্লিট, 5 মিনিটেরও কাজ না, একদম কি বলবো, 5 মিনিটও লাগেনি, খালি নাটটা ঢিল দিয়ে খুলে আবার ঠিকঠাক মতন সাইজ মতন ফ্রেমটা বসা দিয়েছে, হয়ে গেছে। বলে না কাজ মানে জানা থাকলে শোরুমে খালি খালি না। আমি ভাব ওরা বলছিল চেঞ্জ করতে হবে, এরা বলছে না চেঞ্জ করতে হবে না। এখন যাব একটু তেল ভরবো গাড়িতে, তেল ভরে টোরে তারপরে যাব সেলুনে, সেলুনে যে চুল টুল কেটে তারপরে চলে যাব বাড়ি। কেননা রোদ্দুর প্রচুর তাপ বেড়ে যাচ্ছে, মানে যে বেলা বাড়ছে আর রোদ্দুরে তাপও বাড়ছে এখনই, মানে রোডের যে ভাব, মানে হেলমেট খুললে পুড়ে যাচ্ছে মুখ, আরও হাফ হাতা লাগে, এই পরে আসছি গেঞ্জি পরে আসছি, আরও হাতে লাগছে গরম ভাবটা।